المبين بين الحلال والحرام، بين الحق والباطل، المبين بين الإسلام والكفر، المبين بين الجنة والنار، المبين بين الحلال والحرام، المبين بين الكفر والإيمان। যে কোরআন ঈমান এবং কুফর বর্ণনা দেয়, যে কোরআন হক এবং ঠক বর্ণনা দেয়, যে কোরআন হালাল এবং হারামের বর্ণনা দেয়, যে কোরআন বেহেশত এবং জাহান্নামীর পরিচয় করে দেয়, যে কোরআন মুসলমান এবং কাফেরের পরিচয় করে দেয়, যে কোরআন মুমিন এবং মুনাফিকের পরিচয় করে দেয়, যে কোরআন জান্নাতি এবং জাহান্নামীর পরিচয় করে দেয়। আল্লাহ বলেন আমি খোদা সে কোরআনের কসম করতেছি, ইন্না আনজালনাহু, আমি নাযিল করেছি তাকে, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে। ইন্না কুন্না মুনদিরিন, আমি খোদা বন্দাকে ভীতি প্রদর্শন করি, আমি একমাত্র ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই বরকতময় রজনীতে রাজ রহস্যপূর্ণ কাজকর্মগুলো ফয়সালা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। রাজ রহস্যপূর্ণ কাজগুলো আমরে হাকিম, বড় বড় বিশাল বিশাল ব্যাপারগুলো লিপিবদ্ধ হয়ে যায়। এ হলো শব্দের অর্থ, লগামী অর্থ, তরজমা। এগুলোর বিশ্লেষণ করার ক্ষমতা, যোগ্যতা অনেক পণ্ডিতের প্রয়োজন আছে। একটু সামান্য করে বলি, আমি যে মানুষ যেতটুকু ততটুকু বলবো। এই আয়াতের এবার একটু তাফসীর নিয়ে বসুন, তাফসীর নিয়ে বসুন। তাফসীরে জালালাইন, প্রথম স্তরের তাফসীর জালালাইন কিন্তু মুতাবার নিখুঁত। এখান থেকে কেউ ভুল ত্রুটি বের করার, কিউ কেন প্রশ্ন করার, কি লোকাল করার সেই বড় আলেম পৃথিবীতে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন কি লাইন? তার মানে দুইজন জালালে ওই তাফসীর লিখেছেন। একজন জালাল ওস্তাদ, আরেকজন জালাল ছাত্র। ওস্তাদ করেছেন অর্ধেক, ছাত্র করেছেন অর্ধেক। ওস্তাদ যত অক্ষর ব্যবহার করেছেন অর্ধেক তাফসীরে, ছাত্রও আর অর্ধেক তাফসীরে তত অক্ষর ব্যবহার করেছেন। উচ্চস্বর হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুনাফিক না বানিয়ে মুমিন বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। সর্বোপরি অন্য কোন নবীর উম্মত না বানিয়ে ওই নবীর গোলাম এবং উম্মত বানিয়েছেন যে নবী খোদার এই মাহবুব। সুবহানাল্লাহ। আল্লাহর আনোয়ারে তাজাল্লিয়াতের নোক্তায়ে উলা, আরশে আজিমের যিনি দুলহা, মাকামে মাহমুদ স্টেজের যিনি শোভা, উম্মতের যিনি কান্ডারি, 63 বছর যিনি শুধু কেঁদেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি, মালিক ও মুখতার যেই নবীর হাতের মুঠোর ভিতর। সুবহানাল্লাহ বলুন। আমাদের গিয়াসউদ্দিন তাহের সাহেব কি যেন একটা বলেছিলেন, আল্লাহর দন নবীকে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া। বলছিলেন না ইবের বিষ আইজুন হমে, ইবের বিষ আইজুন হমে কোন। এরা বলেছে এগুলো শিরক কুফরি। আল্লাহর দন নবীকে দিয়ে মানে কি? আমার নবী বলেন ওতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি। আল্লাহ আমাকে এমন 5টি খুশুসিয়ত দিয়েছেন,
বৈশিষ্ট্য দিয়েছেন, অথরিটি দিয়েছেন। আমি নবীকে আল্লাহ এমন 5টি বুজুর্গি দিয়েছেন, আমার পূর্বে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ না, কোন নবী রসুলকে পর্যন্ত ওগুলো দেন নাই। কয়টা? কয়টা? 5টা খুসুসিয়ত, বৈশিষ্ট্য, বিশেষ গুণ। নবী বলেন, বুখারীর হাদিস এটা, নবী বলেন আমার পূর্বে যত নবী রসুল 1,24,000, 2,24,000, 3,36,000 নবী রসুল, কাউকে এই 5টি বিশেষত্ব আল্লাহ দেন নাই, শুধু আমি নবীকে দিয়েছি। নবী নিজে হদ দেন নিজের বৈশিষ্ট্য। তার মধ্যে একটা হলো উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, আল্লাহ আমাকে জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবিকাঠি দিয়েছেন। তেলের খনি, ডিজেলের খনি, স্বর্ণের খনি, রূপের খনি, খনিজ সম্পদের খনি, পেট্রোলের খনি, সমস্ত খনির মালিক আল্লাহ আমি নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ধনভাণ্ডারের মালিক কেন কই রে গিয়েছে দিল তাকেরি খুদুয়ে ফুঁদো দি চলে দে। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি जुज़ीनी मैं ही बांटने वाला हूँ और अल्लाह देने वाला है। सब किछु देन अल्लाह, कारो हाथे देन ना, आमी नबीर हाथे देन। बंटन करी आमी रसूल, बंटन करी आमी रसूल। उच्च स्वर बोलুন সুবহানাল্লাহ। এই হাদিস উনি রওয়ায়াত করেছেন এবং ইমাম বুখারী নোট করেছেন, কোট করেছেন, বুখারী শরীফের মধ্যে এনেছেন। ওই হাদিস রওয়ায়াত করেছেন হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়া এই হাদিস রওয়ায়াত করে অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছেন। তার মধ্যে একটা হলো হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কেউ কিছু বললে এ মুনাফিক। এখন বলতেছে যে আছে না নাই, আছে কিনা? 2 নম্বর, আমার নবী হলেন দুনিয়া ও আখিরাতের সমস্ত ধনভাণ্ডারের মালিক। সুবহানাল্লাহ বলুন। এজন্য হযরত শেখ মুহাক্কিক আলাল ইতলাক হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন, যদিও বাহারে হাদিস আরেকটার ব্যাখ্যায় বলেছেন अगर खैरियत दुनिया व उक़बा आरज़ूदारी, अगर खैरियत दुनिया व उक़बा आरज़ूदारी बदरगाहश बियावार चमी खाही तमन्ना कुन। सुबहानल्लाह। ए मंदरना दुनिया ও আখিরাতের যত দৌলত লাগে, যা কিছু প্রয়োজন হয় দুনিয়া এবং আখিরাতে, যদি প্রয়োজন হয়, যদি চাইতে হয়, সবগুলো তুমি আল্লাহর রাসূলের কাছে চাও। আর আছে না কুতরা কথা আল্লাহর সারির রাসূল উঠতে সহন শিরিক। তারা এই যুগের মোল্লার কথা অন্য না, এই যুগের মুহাদ্দিসের কথা অন্য। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন এই বিশ্বের ইমানদার নারী পুরুষরা দুনিয়া ও আখিরাতের তরক্কি লাগলে রাসূলের কাছে চাও। এমন কি তুমি যদি খোদাকে পেতে চাও, রাসূলের কাছে ফরিয়াদ করে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে খোদাকে পেতে চাই।
বাজাবো কিনা কোরআন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ নিজেই ঠিকানা বলতেছেন আল্লাহকে পাওয়ার ঠিকানা হলো মদিনা শরীফ নবীর দরবার একটু বড় করে বলুন না পিছে টিচ্ছে শোনার দরকার নাই খনিকের কাছে অনুরোধ করা যাইতো না মুমিন মুসলমান যারা আগুন চলিয়ে অনুরোধ করানোর দরকার নাই এটা খনিকে নব আছে বাজি যাইলে অনুরোধ গরম পড়ে যারা নবীর কাছে বাজা তারা চলে আসবে ঠিক না আচ্ছা আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন গোলাম বানিয়েছেন যে নবী খুদার মেহবুব সমস্ত ধনভাণ্ডারের মালিক আরশে আজিমের দুলহা সুবহানাল্লাহ বলুন আমাদের নবী আরশে আজিমের দুলহা কিনা লামকানে পর্যন্ত যিনি গিয়েছেন যেখানে কোন নবী রাসূল মুকাররব ফেরেশতা কেউ যেতে পারে নাই সেখানে আমার নবী গিয়েছেন সুবহানাল্লাহ বলুন গিয়েছেন কিনা কোন মাসে এই চাঁদের আগের চাঁদে ঠিক না গেছেন কিনা ওয়াইলা মক্কা কে মক্কি হুয়ে সরে আরশ তখত নসি হুয়ে ওয়াইলা মক্কা কে মক্কি হুয়ে সরে আরশ তখত নসি হুয়ে वो नबी है जिस कह ये मकान वो खुदा है जिसका मकान नहीं वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक़ास जहां नहीं यही फूल खार से दूर है यही शम्आ है के दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है बरो करो बोलो আর এক জায়গায় বলেছেন ला मकान तक उजाला है जिसका वो है हर मकान का उजाला हमारा नबी বড় করে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা এই নবীর প্রশংসা করে শেষ করা যাবে যে নবীর প্রশংসা আছে দে শেষ শুরু আছে দে শেষ সীমানা নাই আল্লাহ যেমন রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন যত এরিয়ার জন্য আল্লাহ রব তত এরিয়ার জন্য আমার নবীর রহমত বন্টনকারী এগেইন তাফসীরে বয়জাবির বিসমিল্লাহর লফজ আল্লাহর তাফসীর আছে ইমাম নাসিরউদ্দিন বয়জাবি শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটার বিশ্লেষণ করতে গিয়ে আল্লাহ শব্দের বিশ্লেষণ করেছেন আল্লাহ আলেহুন ইলাহুন আলেহাতুন এই তিনটি শব্দ থেকে আল্লাহ মুশতাক আলেহুন ইলাহুন আলেহাতুন কয়টা হলো ইলাহুন আলেহুন আলেহাতুন তিনটা কোরআন শরীফের মধ্যে আছে আছে না নাই এখন কলমার মধ্যে আছে লা ইলাহা আছে না নাই ইলাহ ইলাহুন আলেহুন আলেহাতুন
ইনি হলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ কেন বলা হয়? বলে মা সেবা আল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর যত মখলুক আছে, পানির জগতে, স্থল জগতে, আসমান জগতে, জমিনের ভিতরের জগতে, পর্বত জগতে যত মখলুক সৃষ্টি প্রাণী জীব আছে, সকলের সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সকলের জান প্রাণের মালিক আল্লাহ। ঠিক আছে না? রিজিক দে আল্লাহ। আল্লাহ যারা যত কিছু আছে সব সৃষ্টি একসাথে যদি আল্লাহকে ডাক দেয়, শুধু মানুষ নয়, সমস্ত মখলুক, মানুষ, জিন, ফেরেশতা, হুর, গলমান, পোকজোক, কীটপতঙ্গ, গাছবাস, তরুলতা, হন গই 18,000 জগৎ, 80,000 মখলুকাত একসাথে যদি আল্লাহকে ডাক দে, সব ডাকের সাড়া দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, সকলের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা যিনি রাখেন, সকলের হাজত যিনি পূরণ করার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটা ক্ষমতা কিনা আছে না, মানসুরটা আছে না, উগল এমনি মোবাইলে কথা কর, আর উগ্গন দিয়ে দিয়ে ডাহে রে আব্দুর রহমান, ওরা ওই তোর ডাক দিন হউনর হয়তো না, একজন লোক কথা কর দি, একজনের লোক আরেকজনের লোক কথা কর দে, আরেকজনের আওয়াজ নউনের, ঠিক নে? চন্দনাই মধ্যে মানুষ এগুন না আরো আছে, আছে না নাই? ব্যাকুল একত্র মর্তমে এগুন ন আসমানের নিচে জমিনের উজ্জে দুও মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, মখলুক আছে, উকজোক আছে, কীটপতঙ্গ আছে, ব্যাকুনে একসাথে ডাক দিলে ব্যাকুনের ডাকত জীবে সারা জীবের ক্ষমতা রাখে, ইবের হদে আল্লাহ। সুবহানাল্লাহ। সারা জীবের ক্ষমতা ন ফোয়া খাঁদি উঠিলি মায়ে বুঝিব কিনা, কিল্লা খাঁদে বুড়ো ফোয়া লেদা ফোয়া খাঁদি উঠিলি মা ন বুঝিব কিল্লা খাঁদের, বন্দা মখলুক খাঁদি উঠিলি ডাক দিলি জিবে বুঝে, আর বন্দা কিল্লে আরে ডাকে, ইবের নাম আল্লাহ। সুবহানাল্লাহ। কিল্লে ডাকের বুঝি সমস্ত সৃষ্টির হাজত পূরণ করিবার ক্ষমতা রাখে এই জাতে মুকদ্দাস বাবরকাতের নাম আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ হনি গেল কোন তুলনা আছে না, মেসাল আছে না, দৃষ্টান্ত আছে না, উপমা আছে না, উদাহরণ আছে না, সমকক্ষ আছে না? হি চকস দর মুলকে अंबाज नहीं, ही चकस दर मुल्क अंबाज नहीं, कौले उरा लहन नहीं, आवाज नहीं, आवाज बोलून सुबहानाल्लाह। আল্লাহর সাথে কারো তুলনা নাই, অংশীদারিত্ব নাই, আল্লাহর ক্ষমতায় কারো অংশ নাই, আল্লাহর জাতে কারো সম্পৃক্ততা নাই, আল্লাহর ক্ষমতায় কারো অংশ নাই। আল্লাহ কিন্তু কথা বলেন, সুরত নাই, গাল নাই, আল্লাহর চেহারা নাই, হাত নাই চলেন, পা নাই চলেন, হাত নাই ধরেন, চোখ নাই দেখেন, কিন্তু আল্লাহ কথাও বলেন যে কথার মধ্যে সুর নেই, কণ্ঠ নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কথা কিভাবে বলেন? বলে কথা নবীর জবানে বলেন, নয়তো ওলির জবানে বলেন। আল্লাহু আকবার বলেন। कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठाकर देख जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा,
है कौले मोहम्मद कौले खुदा सुबहान अल्लाह है कौले मोहम्मद कौले खुदा सुबहान अल्लाह सलातुन या मेराज की शब मालूम हुआ आलम को तेरी रिफत का पता मेराज की शब मालूम हुआ आलम को तेरी रिफत का पता है कदमों के नीचे अर्श उला है कदमों के नीचे अर्श उला सुबहान अल्लाह একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এইভাবে যারা নবীকে মানে তাদের নাম মুমিন ঈমানদার মুসলমান সংক্ষেপে তাদের নাম সুন্নি সংক্ষেপে তাদের নাম কি सुन्नी मानी बेहस्ती होना सुन्नी मानी की सुन्नी मानी सुन्नत पालन करने वाला नहीं सुन्नत मानी सुन्नी सुन्नत पालन करने वाला मानी सुन्नी ना सुन्नी तादेर के बोले जादेर अकीदा शुद्ध हजरत इमाम आजम अबू हनीफार काছে প্রশ্ন করা হয়েছে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস সুন্নি কি আহলে সুন্নাত ওয়াল জামাত কি কাকে সুন্নি বলে নওয়াজ পড়লে সুন্নি দাড়ি রাখলে সুন্নি টুপি মাথায় দিলে সুন্নি পরে বাঁধলে সুন্নি নাজান দিলে সুন্নি জিয়ারত করলে সুন্নি মাজারত যাইলে সুন্নি দরুদ সালাম বললে সুন্নি একখানা ন হয় ইমাম আজম ইমাম আজম তিনজন কই সুন্নি হারা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত হারা হয় কোন কই দে নাহনু নুফাদ্দিলু শাইখাইন ওয়া নুহিব্বুল খাতানাইন ওয়া নামসাহু আলাল খুফাইন এই প্রশ্নকারী শুনো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো আমরা নবীর পরে নবী রাসূলের পরে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে দামি সবচাইতে মানি সবচাইতে সম্মানী সবচাইতে বুজুর্গ সর্বশ্রেষ্ঠ সকল গুণে গুণী নবীর আখলাকে মুতাখাল্লাক নবীর চরিত্রে মুত্তাসিফ নবীর গুণে গুণী আফজলুল খালক বাদাল আম্বিয়া আফজলুল বাশার বাদার রাসূল নবী রাসূলের পরে সবচাইতে আবু বকর সিদ্দিককে যারা শ্রেষ্ঠ মনে করে মানে সবচাইতে শ্রেষ্ঠ জানে মানে তাদের নাম হলো সুন্নি আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম এই দুইজনকে সর্বশ্রেষ্ঠ জানা এটাই হলো সুন্নিয়ত ওয়া নুহিব্বুল খাতানাইন আর নবীর দুই জামাতা একজন হযরতে ওসমান আর একজন হযরতে আলী এই দুইজনকে বেশি মহব্বত করা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সুবহানাল্লাহ সুন্নাত পালন করলি সুন্নি না আকীদা শুদ্ধ হলি সুন্নি হ না কুতারা যারা আছে যারা দুনিয়ায় ওয়াহাবি বলি হয় রে ইতারা হয় সুন্নত পালন করে দিবে কিনা হারা দাড়ি হারাতে মিসওয়াক হারাতে ডিলে হারাতে জুব্ব হারাতে পরি হারাতে মাথা আসাইদো হারা আসাই মাথা আসন সুন্নত ন মাথা আসন জাহান্নামী হলোর আলামত মাথা আসন হার আলামত জাহান্নামী হলোর আলামত আর নবী যেতে জাহান্নামী হলোর তারিফ করলু ইয়ার সাহাবী গফুসাল্লাহ দিন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী কুত্তলর আলামত কি নবী কয় সীমাহুমুত তাহলিক তাদের আলামত হলো মাথা আসন সব সময় তারা কিরিবু
মাথা আসিব মাথারে বেলগরি রাইব বড় করে নাউজুবিল্লাহ ইতারাইন দেবকে সালা কি করতেছ হযরত আলী সুন্নত হযরত আলী মাথা আছে তুই সুন্নতি জিপে না ইবে মাথা আছে তুই বেতে মাথার মধ্যে রোগ আছিল এটা লে বেশি বেশি ঘন ঘন মাথা আছে তুই আয়াত কুরসিনে আই সবে বরাতর তো আওয়াজ টাওয়াজ শুনি এর হযর আইনে সাইড যায় আতে বিষয়বস্তু মনত আছে আই দুর্বেমুষ্য ন আর বাইরে এলো ন খালি ব্রেক ধরে রান্নাবার দিয়ে না সমস্যা গড়ি ঘুরে দে আজ এগুত্তিনু আজ ব্রেক এক মানে আবু বকর সিদ্দিক ফারুক আজম এই দুইজনকে নবী রাসূলের পরে শ্রেষ্ঠ হিসেবে মানা এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দুই জামাতা হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে বেশি mohabbat করা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আর একটা হলো নামসাহু আলাল খুফাইন এটা হলো মোজার উপর মসে করা সেই সুযোগটা এখন শীতের মৌসুম দুইটা চামড়ার মোজো কিনে এই সুন্নত পালন করে পাক্কা সুন্নি হয়ে যাওয়ার পরামর্শ দেব দুইটা শহর থেকে চামড়ার মোজা কিনে আনবেন এই মোজা ওযু করার পরে পরবেন 24 ঘন্টা এই মোজা পায়ের সাথে থাকবে পেশাব পায়খানা করার পর ওযু করে ফেলার সময় ও মোজা খুলতে হবে না মোজার উপর মসা করলে হয়ে যাবে বড় করে সুবহানাল্লাহ যদি সফরে যান এই মোজা পরার মুদ্দত 3 দিন থাকবে 3 দিন 3 রাত যদি সফরে না যান একদিন এক রাত সুবহানাল্লাহ মোজার উদ্দি মসাই করে গেল নকুলিয়ে রে মোজা এখন 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 যখন আরা ভিন্দি এখন উদ্দি মসাই করলে অজু হবো না ওতু নয় না কুলিয়ে রে এখন ট্যাঙ্ক দুবেলাম বরবো আর ওয়ানি তাইলে তো মশাই করিবার কোনো সুযোগ নেই কিন্তু মৌজই ভয়ানক জিনিস এই মশা আলাল হুফাইন এই বরির যদি অনে নামাজ পড়ানোর তা হন অজু বানাই মশাই করিয়ে রে দম বত্তুনো আর ঠ্যাং মশাই যথেষ্ট হয়ে যাবে আর অনেদে পাক্কা সুন্নি ইয়েন বাস্তবায়নে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নবীর গোলাম বানিয়েছেন নবীর উম্মত বানিয়েছেন আমাদেরকে সমস্ত উম্মতের শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস এই আমার নবীর উম্মতরা তোমরাই হলে সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ দেখেন আমার নবীর উম্মত আল্লাহ বলতেছেন আমার নবীর উম্মত যারা এরাই হলো সমস্ত উম্মতের মধ্যে সেরা সুবহানাল্লাহ তো সেরা মানুষ হলি খামোশেরা গরম করিব কিনা মানুষ যদি ভালো হয় হইবে কুজরা করতে পারব না মানুষ যদি শিক্ষিত হয় হইবে চুরি করতে পারব না মানুষ যদি মুত্তাকি হয় হইবে নামাজ ছাড়তে পারব না তাহলে মানুষ যদি সেরা হয় ইবের খাস সামোসারা হম করিব সেরা মানুষ হইলে যদি কুত্তর ডইলে আচরণ করে বাঘ বললে কুট ডইলে খাম করে সিঁড়িবাড়ি হাই জাপটাবাজি করে কোন খারাপি করে মারামারি করে ঝগড়া বিভেদ করে ফিতনা ফসাদ করে ইবে যদি পোষা খাই সুদ খাই ঘুষ খাই গু খাই মুদ খাই এবে মাঝে মাঝে সারাগুলো যাইরে ওড়ে এয়ারপোর্টের বালুচর যাইরে খেয়েরা হয় খায় না খায় নাউজুবিল্লাহ তাহলে আমরা তখন সেরা হব শ্রেষ্ঠ হব যখন আমাদের আখলাক শ্রেষ্ঠ হবে এই আখলাককে শ্রেষ্ঠ করার জন্য আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ আদর্শের মালিক বানিয়ে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম ডিগ্রি দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন এইজন্য নবী বলেন বুইস্তু মুআল্লিমান লাউতাম্মা বুইস্তু ইলাল খালকি কাফা আল্লাহ যতটুকুর জন্য প্রভু আমি ততটুকুর জন্য এসেছি সুবহানাল্লাহ বলুন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক
যারা যারা দুষ্ট হয়ে গিয়েছে, পাপিষ্ঠ হয়ে গিয়েছে, চরিত্রহীন হয়ে গিয়েছে, মনুষ্যত্ব হারিয়েছে, মানবতা হারিয়েছে, ইনসানিয়ত হারিয়েছে, যারা মানব জাতের সম্মান হারিয়েছে, আমি তাদেরকে উত্তম চরিত্র দিয়ে মোড়ায়ে এই মাটির পুতলাকে ডায়মন্ড বানাতে এসেছি। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ আমাদেরকে নবীর গোলাম হিসেবে মায়ের পেট থেকে পাঠিয়েছেন। বললে লম্বা হয়ে যাবে, আমার বিষয় আছে, আয়াত পড়েছি, তারপরেও আংশিক বলে দিই। মা বাবা, তার মানে আমাদের মা বাবা, স্বামী স্ত্রী, এদের মিলনের মাধ্যমেই তো আমরা এসেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিস্তারিত বলেছেন, স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বামীর পিঠ থেকে, স্ত্রীর বুক থেকে 2 ফোঁটা পানি খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে ওই স্ত্রীর জরায়ুর ভিতর, স্ত্রীর জরায়ুর ভিতর, বাচ্চাদানের ভিতর খুব দ্রুত গতিতে যায়। যাওয়ার সময় বডির মধ্যে একটা হেঁচকি আছে, কম্পন আছে। সুবহানাল্লাহ। যায় কিনা? বিয়ে করছি তার কথা, বিয়ে না করে দেয় কিন্তু চিন্তা করছি, চিন্তা করলে ঘুমুর ডর হয় বাবা, সাইও যায়। আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক। এ দাফিক মানে হেঁচকিয়ে, খেচুনি দিয়ে যে জিনিস বাইর হয়, এটার নাম বীর্য। এটার নাম কি? বীর্য। এটা নাপাক, নেজাসতে গলিজা, আল্লাহ সেই জিনিস দিয়ে আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মেডি দিয়ে না বানায় আল্লাহ, খনিকের মেডি দিয়ে বানায় শুধু আদম আলাইহিস সালাম, শুধু মেডি না, আগুন, পানি, বাতাস, মাটি। কয়টা? কয়টা? 60টা। তো 60টা জিনিস দিয়ে বানাই দিবে, শুধু মেডি মেডি কইলে হবো না। আনাসরে আরবা, 60টা জিনিস দিয়ে শুধু আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, আর কাউকে বানান নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে। সুলব মানে মেরুদণ্ড, ওয়াত-তারাইব। ওই 2 ফোঁটা পানি থেকে আমি মানুষকে বানিয়েছি। যে 2 ফোঁটা পানি বের হয় একজনের মেরুদণ্ড থেকে, আরেকজনের বুক থেকে, তার মানে স্বামীর মেরুদণ্ড থেকে, স্ত্রীর বুক থেকে, ওগুলো ঠাট হয় জরায়ুর ভিতর। সুবহানাল্লাহ। ঠাট হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত মিশ্রিত থাকে। এই 40 দিন পর্যন্ত বীর্য থাকে। 40 দিন চলে গেলে এটার রক্তের পিণ্ডি রক্তে পরিণত হয়। এর রক্ত অবস্থায় থাকে আবার 40 দিন। কয়দিন গেল? 80 দিন। রক্ত অবস্থায় থাকে 40 দিন। তারপরে 40 দিন রক্ত অবস্থায় থাকার পরে আবার এটা এই জিনিসটা গোশতের টুকরায় পরিণত হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগা। কি মুদগা? গোশতের পিণ্ডিলিতে পরিণত হয়। 340-এ, 41-এ বীর্য, দ্বিতীয় 40-এ রক্ত, তৃতীয় 40-এ গোশত। 340-এ কদিন? 120 দিন। হমাস 4 মাস। হমাস মায়ের পেটের মধ্যে স্বামী স্ত্রীর মিলনের পর থেকে
এই বীর্যগুলো 4 মাসে গোশতের টুকরায় পরিণত হয়। তারপরে আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমান, আল্লাহ বলেন পরবর্তীতে আছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ মানুষকে বানানোর মেশিন বানিয়েছেন, মার জরায়ু। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মার জরায়ু, মা হলেন সন্তানের ফ্যাক্টরি। আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বলেন 120 দিন যাওয়ার পরে, এটাও বুখারীর হাদিস, ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা মালাকান ফির রাহিম। ও 120 দিন 40 দিন বীর্যের উপর, বীর্য, রক্ত, গোশত, 4 মাস 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মার জরায়ুর ভিতর একটা ফেরেশতা নিযুক্ত করেন বাচ্চাকে ফিটিং করার জন্য। আল্লাহু আকবার বলেন। বাচ্চাকে বানানোর জন্য, ফিনিশিং করার জন্য, সেটিং করার জন্য। নাক কোথায় দেবে? নাক যদি মাথার পিছনে দিবি তু কেন? তু চোখ দুও যদি মাথার তুলের উদ্দি তু কেন? তু গালিয়ান যদি সিনের দিত কোন অবস্থা হতো? এল্লে ন দে তাল্লাই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বানাই দাও এড়ে দেখুন বসে এড়ে উগো সেরা লোক মিল নাই তো আল্লাহ তে ও ক্যাটলগ আছে, আছে না নাই? অনেকের চোখ বড়, অনেকের চোখ ছোট, অনেকের নাক মোড়া, অনেকের সিয়ন, অনেকের কালার সাদা দুধুর মতো সুন্দর, শ্যামলা খালা একদম গিলিজ মারে দিলে খাল হনু আছে, শক 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 করে দে, আছে না নাই? আল্লাহু আকবার। আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা মালাকান ফির রাহিম। ওই 120 দিন 4 মাস যাওয়ার পরে আল্লাহ মার জরায়ুর ভিতর একজন ফেরেশতা নিযুক্ত করেন বাচ্চাকে বানানোর জন্য। ওই ফেরেশতা বাচ্চা রেডি করে। আল্লাহ তার মাথা কত বড় দেব, চোখ কি রকম দেব, আল্লাহ তার নাক কি রকম দেব, কণ্ঠনালী কি রকম দেব, তার কণ্ঠস্বর কি রকম দেব, চেহারা কি রকম দেব, শ্রী দেব না বিশ্রী করে দেব, সুশ্রী দেব, কালার কি রকম দেব, হাতের আঙ্গুল কয়টা দেব, 10টা না 12টা না 11টা, পায়ের মধ্যে কোনো একটা বাড়াই দেবনি, তার হাতটা মুছরে দেবনি, কোনো লুলো বানাই দিন কোনো। আল্লাহু আকবার হো। আর বেলা থকুমে গিন আল্লাহ ন দে দে শুকরিয়া গো জন্য কোনো দিন বহুত মুসরি বাটান না না বাটা, কিন্তু আল্লাহ মক্ত ফিরি দিয়ে দেবে কিন আর গিন এত লাগিন আল্লাহ আল্লাহ একখানা খরচ করো না, হে খরচ করো দে আমার ভাই তোমার ভাই বুলুর মতো গুতুন দুর্গন্ধ। নবীর স্লোগান দিলে বেদাত শিরকের ফতোয়া দেয় আর দিন রাত তালগাছর কথা চিল্লেন না নচিল্লের বেদাত আর শিরিক নেই। जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए, जमीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ
तुम्हारे लिए जमीन ज़मीन तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सुभानअल्लाह बोलो समा का पवित्र दहा जाएगीर सनाए मोहम्मद बहुत दिल पजीर शेख सादी बोलेन या रसूलुल्लाह আল্লাহ আমাকে বাক শক্তি জবান শক্তি লেসান জিহ্বা আলা জিহ্বা স্পষ্ট ক্লিয়ার ভাষা বলতে শক্তি দিয়েছেন আপনি রাসূলের স্লোগান দেওয়ার জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ নারায়ে রিসালাত বলার জন্য আল্লাহ এক গোয়াই শক্তি দিয়ে দেয় এ নারায়ে রিসালাত নহদ দেব পর্যন্ত জন্তু হদু আছে না নাই আমার বলে সেরেকের গন্ধ লাগে হিউর সেরেক ওমা সেরেক ব্যাকি সেরেক আর ১০০০ বছর আগে নবী কইতে আর উম্মতে সেরেক গইতো না আর উম্মতে সেরেক গরিব দিয়ে আর বয় আইন অবিতে নাই আর উম্মতে সেরেক গইতো না আতে ডল্লার দা আর উম্মত মসনদ আল্লাহ ঈমান পর্যন্ত বেশি ফেলে এই ডল্লার দে ইতরা বাতাস আর কে গুরু দিবে রে নবী কই দা আতে বয় নলার আর উম্মতে শিরিক গরিব দিয়েন তার মানে আর উম্মত শিরিক গইতো না আতে ডল্লার দে আনতানাফাসু ফিহা আমার ভয় লাগতেছে আমার উম্মত দুনিয়ার লোভে পড়ে গদির লোভে পড়ে মসনদের লোভে পড়ে ঈমান আকীদা আমল সবগুলো বিক্রি করে দেবে কাফের মুশরিক থেকে নিকৃষ্ট হয়ে যাবে বড় করে বলুন নাউযুবিল্লাহ এই কাজকর্ম যারা করতে জানে না তাদের নাম সুন্নি না সুন্নি হল কোনদিন মুক্তিখানাত গই না স্মৃতিসৌধ জেরে সালাম সালাম হাজার সালাম ওই না নবীরে সালাম দন সেরেক স্মৃতিসৌধ হাজার সালাম দন বেরেক আর কত ডললে সিটিং বাজি করবি তোরা মুসলমান লোক ব্যাকু স্মৃতিসৌধ 200 হল্লার হচ্ছে যে তোর মাথায় তোর টুপি জোতা টোতা হুয়াই সালাম সালাম হাজার সালাম তি এই রে নবীরে সালাম দন সেরেক শহীদ মিনার যে হাজার সালাম দন দাঁত এই সমস্ত মানুষ এগুনুরে উনি বানে ফেলে বড় করে হন নাউযুবিল্লাহ আজকে 10 তারিখ দিবাগত রাত 11 তারিখ 12 তারিখ 13 তারিখ 14 তারিখ রাত যেটা আসতেছে সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান সুবহানাল্লাহ বলুন এই রাত সুন্নিরা মানে পালন করে ইবাদত করে তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির করে মিলাদ করে ওয়াজ নসিহত করে কোরআন তেলাওয়াত করে সদকা খায়রাত করে দান খয়রাত করে গরিব মিসকিনকে খানা দেয় সেহরির ব্যবস্থা করে রোজা রাখে ঠিক না বেঠিক করে কিনা কিন্তু আমাদের আশেপাশে দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নতওয়ালা ডিলেওয়ালা লুজওয়ালা ডান্ডা মানে কি মিশওয়াক খদ দি বেরি এবে নবী এজেল্লে কলি এল্লে হলি মিশওয়াক দান্ন তো সলার পুরো নবী এজেল্লে কই এল্লে কলি মিশওয়াক বুদে মিশওয়াক ইব বুদে মানুষ জিবে মিশওয়াক করবি তার হাতর কেল্লে অলমান মোড়া ইব বুদে এক বিয়ত লম্বা ইবে ডলিবের সময় অল হবো দিতে আইবো নিচে দিতে আইবো হবো হুক্কে তুন ডলা শুরু করবো একদিন পর্যন্ত তার নবী কলি या तो लाड़ी उगलोई इंडी उगो तो जी इंडी उगो गालो तो उगो आतो डॉलर मारे एगिन नेसुन नोट बनाइए ना तू
বুড়ো মানুষরা হাসন শিখত দেন ওটা সুন্নত শিখত দেন সুন্নত বেল্লাই নবী জেল্লে কই এল্লে অম্বরবু সুবহানাল্লাহ বলুন এল্লে নইলে দাঁত ডলনো বুঝে সুন্নত তুনু মিসওয়াকের কথা আমার নবী বলেছেন লাউ লা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক আমি আমার উম্মতের কষ্ট হবে এটা অনুধাবন না করলে প্রত্যেক উম্মতকে মিসওয়াক ওয়াজিব করে দিতাম সুবহানাল্লাহ যার পারলে মনে চাইলে মিসওয়াক করবে তবে মিসওয়াকের অনেক ফল আছে মিসওয়াক করলে চোখের জ্যোতি বাড়ে মিসওয়াক করলে পেট ক্লিয়ার থাকে মিসওয়াক করলে দাঁতের গোড়া শক্ত হয় মিসওয়াক করলে দাঁতের গোড়ায় পোকা আসে না মিসওয়াক করলে খানা হজম হয় মিসওয়াক করলে ঘুম ভালো হয় অসংখ্য ফজিলত আছে সুবহানাল্লাহ কিন্তু সুন্নতে বেল্লাই নবী যে তর হইয়া তরম বরিব জেলে দৈত্য হইলে দরম বরিব যে কেতুন ডলা শুরু করতে হই কেতুন ডলা শুরু গরম বরিব ঠিক না আর না তো দাঁত ডলানো বুঝে সুন্নত হইতো সব বরাত সুন্নিরা পালন করব আমরা সারা রাত ইবাদত করব কিন্তু এই রাতেও মসজিদে তালা মারি যাই 15 দিবস ডিগ মারি রেসিতে ভরি ঘুম যাই বহুত আছে না নাই বড় করে খাওয়া না ইতে কোরআন বুঝছি না আল্লাহ এই জন্য এ রাতের কথা বলার সময় শপথ করেছেন আল্লাহ তার আগে দুইটা অক্ষর এনেছেন যেগুলোর তাফসীর নেই তাকিদ নেই তাবিল নেই আল্লাহ বলেন হামিম এগুলোর কোনো অর্থ আছে না জানে না অনেকেই এটা ডাকো দিলে কি দি তাফসীর আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি এগুলো চিহ্ন হরফ এগুলো চিহ্ন হরফ আলোক হরফ এগুলোর রাজ এগুলোর রহস্য এগুলোর ভেদ এগুলোর আসরার আল্লাহ যিনি নাজেল করেছেন সে আল্লাহ ছাড়া যে রসুলের উপর নাজেল হয়েছে সেই রসুল ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ এগুলোর রাজ জানে না এটা আল্লাহ ছাড়া রসুল ছাড়া কে ন জানে এটা আদওয়াইয়া মুফাসসির যেগুন গুগল মাওলানা গুগল মুফাসসির গুগল মুফাসসির বেশি বাড়ি গিয়ে কিনা ইউটিউব মুফাসসির বাড়ি গিয়ে কিনা ওমা গুগল মুফাসসির কিয়ামত পর্যন্ত গুগল উত্তম বন্যা পড়িয়ে এ মোল্লা আইতে উতইরে বাদিত না জানে গম করে উচিত না জানে আদওয়াইয়ে গোর এতে 2 বছর ওয়ান দিনে রাইতে তাফসীর টেবিলস যায় মুফাসসিরের সামনে বইতা করে তাফসীর শিখিবে যাই সুবহানাল্লাহ এ মাওলানা গুগল বলে এটা মুফাসসির বরিতে তাফসীর বরি মুফাসসির জারবি এই মুফাসসির নবীর সাংবাদিক খদ দে এই মুফাসসির নবীর রাখাল হদ দে কাউবয় হদ এই মুফাসসির নবীর 200 গুণা মানুষ হদ দে এই মুফাসসির নবীর সাধারণ মানুষ হদ দে এই মুফাসসির সবে বরাত ধরে বেদাত হদ দে হন মুফাসসির গুণ গুগল মুফাসসির কোন না কি মুফাসসির এগুন সুন্নি হলে ডিলে করিবে ন রাখে মুতনর পরে সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মা ইয়ালামু তাবিলহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম এই সমস্ত আয়াতগুলোর হুরুফগুলোর তাবিল তাফসীর রাজ আসরার ভেদ আল্লাহ জানেন এবং রাসূল জানেন আরেক গ্রুপে জানেন ওয়ারাসিখুনা ফিল ইলম যাদের সিনার ভিতর
আমার নবীর মদিনা শরীফের এলমের ফ্যাক্টরি হলো আমার নবীর সিনায়ে পাক। এলমের ফ্যাক্টরি মক্কা শরীফ ন, এলমের ফ্যাক্টরি আসমানে না, এলমের ফ্যাক্টরি হলো আমার নবীর সিনায়ে পাক। ওই নবীর সিনায়ে পাক থেকে যারা এলম লাভ করেছে, আল ইলমু নূরুন ইউক্তাবাসু মিম মিশকাতির রাসূল, যে এলম নবীর সিনা থেকে আহরণ করা হয় সেটার নাম হলো ইলমে রহমানি। সুবহানাল্লাহ। এই এলম দিয়ে আল্লাহ চিনে, রসুল চিনে, ওলি চিনে, মা বাপ চিনে, মানবতা বুঝে, ইনসানিয়ত বুঝে। এই এলম দিয়ে মানুষ নিজেও উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জনগণ উপকৃত হয়, অন্ধকার দূরীভূত হয়, মানুষের ভিতরে বাইরে নূরানি হয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর যে এলম শয়তানের আড্ডাখানা থেকে আসে, লাহোর থেকে আসে, দেওবন্দ থেকে আসে, বন্দে দেও এজাবতে মকলুবি, তার মানে জিনের আড্ডাখানা। বাহাদুরি করত দে বেড়া, তুই ইমানদার হলি বাহাদুরি করবি, তুই মদিনা শরীফ লই। ডায়তুরাস্তান লকিলে বাহাদুরি করত দে। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना, के सब जन्नती है नसारे मदीना। सुबहानल्लाह बोलोन। मेरी खाक या रब न बर्बाद जाए, पसे मर्ग कर दे गोबारे मदीना। उच्च स्वर बोलूं सुबहानल्लाह। যেই মদিনা শরীফের মাটি পর্যন্ত মৃত্যুর রোগ ছাড়া সমস্ত রোগের ওষুধ। মদিনা শরীফ জন বেদাত হো দিও, মদিনা শরীফ জনের দরকার নাই হো দিও। তোরা ফোন চাই যে আল্লাহ জোয়াদি ভিডিওর টাইম হজগি অজগর তুজাইরে বহুত জারগোয়াজি মক্কা শরীফ তুন অজগরিরে মদিনা শরীফ নজাইরে চলে এসে আসলে নাই রেকর্ড আছে না। মদিনা শরীফ যেতেন না তো জারগো ওডা তুই অজ ফরকে দিস দে মক্কা শরীফ বেজাল বাইরে বুঝে মদিনা শরীফ কোনা ফরকে সিটাং দিস দে তুই সনতা বুঝেটা হাত তুন সনতা বুঝে কতুন যে আর রসুলে তোরে হাজি বলি হলি খুদা কবুল করি বুঝে তুই নাইলে গরু ডলে যাই দূরে চলে এলে বলে बहुत होता है ना। हर दिन आले हुई में ऐसा रे पर शुरू कर जुंदे फजल लोती बेरक सारा मज्जूम ना बुझो शौबरा तोरे बेदात खुद दासना नहीं, कुरान हादीस सुनना बोली खुद दासना नहीं। ए दिन राती मसजिद जाइरे इबादत न करी बेशखाना जाइतु खुद दासना नहीं। এখন কি মুসলমান না, এখন মুমিন না। ইতে দাঁড়িয়ে গিন দাড়ি, ইতে দাঁড়িয়ে গিন কি নবীর দাড়ি, সাহাবীর দাড়ি, ওলি বুজুর্গ না রবীন্দ্রনাথের দাড়ি হ না, রবীন্দ্রনাথের দাড়ি কোন আইতের দাড়ি। আল্লাহ বলেন হামিম, ওখানে মুফাসসির বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন এগুলোর অর্থ কেউ জানে না, এগুলোর অর্থ জানে ওয়ারাসিকুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে গভীর ইলম অর্জন করেছে,
ওমা নুরানি মাদ্রাসার হুজুর ইবো মুফাসসির করন ইবা আলিফ ব্যাপারে দে মদদ ইবার গরম বন্ধ ধরে ইবো বেদাত চিল্লের মুফাসসিরে কায়দা ছিরে বহুত সুন্দর কইও বড় করি হ নাউযুবিল্লাহ অনধিকার চর্চা জুলুম এগুলা বেড়ে যাচ্ছে দিন দিন মানুষের দুঃসাহস বেড়ে যাচ্ছে বেহায়াই নির্লজ্জতা এগুলো বাড়তেছে ঠিক কি না দিন ধর্মের আগামাথা বুঝে না বাপ দাদা যেটা বলেছে সে ওইটা বলে আমার নবীর সিনায় পাক হলো আল্লাহর এলমের খজিনা সমুদ্র সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার নবীর সিনাকে বলেছেন মিশকাত আল্লাহু নূরুস সামাওয়াত ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم سبحان الله هذا الله على حضرته قيد شمع دل مسكات سینہ زجاجہ نور کا तेरी सूरत के लिए आया है सूरा नूर का सुभान अल्लाह बोलन हामीम अल्लाह व रसूलुहु अअलमु बिमुरादिही কিন্তু আল্লাহ বলেছেন ওয়ারাসিকুনা ফিল ইলম যারা ইলমের গভীরতা অর্জন করেছে তারা এগুলোর আসরার বুঝে এই জন্য আলা হযরত আরেক জায়গায় বলেছেন কি বলেছেন যে কাফ গায়সু হাদাহান ইয়া বুরওয়াকে আইন সাদ কাফ হায়া আইন সাদ উন का है चेहरा नूर का उच्च स्वरे बोलो এগুন যেতে লইরা জিবরিলে মরিয়ম সূরা মরিয়মর আগদি 500 অক্ষর কাফ হা ইয়া আইন সাদ জিবরিল এসে বলতেছেন কাফ নবী বললেন ফাহিমতু আমি বুঝে গিয়েছি আরেকটা বলো হা নবী বললেন ফাহিমতু আমি বুঝে গিয়েছি ইয়া নবী বললেন আমি বুঝে গিয়েছি ফাহিমতু আইন নবী বললেন আমি বুঝে গিয়েছি ফাহিমতু সাদ নবী বললেন আমি বুঝে গিয়েছি জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বুঝেছেন যে আমি তো কিছু বুঝি নাই জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বুঝেছেন আমি তো কিছু বুঝি নাই বেশি আর কমে আমি তো বুঝি কোরআন কিন্তু এগুলার অর্থ তো আমি বুঝলাম না আপনি কি বুঝেছেন বলে এখানে তৃতীয় পার্সনের কোনো সুযোগ নেই এগুলো প্রেমিক আর প্রেমাস্পদের আলোচনা পার্সনের কোনো সুযোগ নেই এই জিবরিল এখানে তুমি ঢুকতে পারবে না এগুলো আশিক মাসুকের আলোচনা প্রেমিক প্রেমাস্পদের আলোচনা হাবিব মাহবুবের আলোচনা এগুলো তালেব মতলুবের আলোচনা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ এগুলোর অর্থ কেউ জানে না যে আল্লাহ নাজিল করেছেন তিনি জানেন যে নবীর উপর নাজিল হয়েছে তিনি জানেন থার্ড পারসনে আরেক গ্রুপ জানেন ওয়ারাসিকুনা ফিল ইলম যারা আলা হযরতের মতো জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করেছেন ওই সমস্ত ব্যক্তিরা এগুলোর রহস্য জানেন সুবহানাল্লাহ
হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন কিতাবে মুবিন কি কসম, किताब मुबीन की कसम। किताब मुबीन क्या है? अल मुबय्यिनु बैनल हलाल वल हराम, बैन अल हक वल बातिल, अल मुबय्यिनु बैन अल इस्लाम वल कुफर, अल मुबय्यिनु बैन अल जन्नह वन नार, अल मुबय्यिनु बैन अल हलाल वल हराम, अल मुबय्यिनु बैन अल कुफर वल ईमान। जे कुरान ईमान एवं कुफर बर्णना दे, जे कुरान हक एवं ठग बर्णना दे, जे कुरान हलाल एवं हरामेर बर्णना दे, जे कुरान बेहेश्त एवं जहन्नामीर परिचय करे दे, जे कुरान मुसलमान एवं काफेरेर परिचय करे दे, जे कुरान मुमिन एवं मुनाफिकेर परिचय करे दे, जे कुरान जन्नती एवं जहन्नामीर परिचय करे दे। আল্লাহ বলেন আমি খোদা সে কোরআনের কসম করতেছি, ইন্না আনজালনাহু আমি নাযিল করেছি তাকে ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাতে, বরকতময় রাতে। ইন্না কুন্না মুনদিরিন আমি খোদা বন্দাকে ভীতি প্রদর্শন করি, আমি একমাত্র ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ওই বরকতময় রজনীতে রাজ রহস্যপূর্ণ কাজকর্মগুলো ফয়সালা হয়ে যায়, সিদ্ধান্ত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। রাজ রহস্যপূর্ণ কাজগুলো আমরে হাকিম বড় বড় বিশাল বিশাল ব্যাপারগুলো লিপিবদ্ধ হয়ে যায়। এ হলো শব্দের অর্থ, লগামি অর্থ, তরজমা। এগুলোর বিশ্লেষণ করার ক্ষমতা যোগ্যতা অনেক পণ্ডিতের প্রয়োজন আছে। একটু সামান্য করে বলি, আমি যে মানুষ যেতটুকু ততটুকু বলবো। এই আয়াতের এবার একটু তাফসীর নিয়ে বসুন, তাফসীর নিয়ে বসুন। তাফসীরে জালালাইন প্রথম স্তরের তাফসীর জালালাইন কিন্তু মুতাবার নিখুঁত। এখান থেকে কেউ ভুল ত্রুটি বের করার, কিউ কেন প্রশ্ন করার, কি লোকাল করার সেই বড় আলেম পৃথিবীতে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন কি লাইন? তার মানে দুইজন জালালে ওই তাফসীর লিখেছেন। একজন জালাল ওস্তাদ, আরেকজন জালাল ছাত্র। ওস্তাদ করেছেন অর্ধেক, ছাত্র করেছেন অর্ধেক। ওস্তাদ যত অক্ষর ব্যবহার করেছেন অর্ধেক তাফসীরে, ছাত্রও আর অর্ধেক তাফসীরে তত অক্ষর ব্যবহার করেছেন। উচ্চস্বরে বল সুবহানাল্লাহ। জাদুর মতো, জাদুর মতো এগিয়ে লেখেন উত্তরে একটা অক্ষর হবে স্বর্ণগরি। ওস্তাদে জেনে গেছি ছাত্র এই দু অক্ষর দি তাফসীর করন কোরআন শরীফ ইনকি খেলা মস্কারি নে ওয়া ইনকি কল্যাণ কুসুর গান না যে হনরমে মিলে দিতু। এগিন কি আল্লাহ যে গুনুরে যে খাম আল্লাহ সিলেক্টেড করছি বন্দা গুনুর মাধ্যমে আল্লাহ খাম এগিন এই গড়াই। সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম 40 বছর ওয়ান এশার যদি ফরজ সজ্জিদে এলে আর কোন বে গরিব তারিব না বে কি জিতো রাতি ঘুমজালি তো জুমা যেত ওলি বুঝা দিবে সারা রাত ভর নামাজ সজ্জি না। সুবহানাল্লাহ। এবার রাতে এখন বাহানা না করে, পেশাব না করে। গৌসুল আজম জিলানী 40 বছরে সারজু দিয়ে ফরজ নামাজ পড়েছেন। এতগুলো কাজ কেন কিভাবে করলেন? রিয়াজত মুরাকাবা সাধনা করেছেন। কখন করেছেন? আল্লাহ যাকে যে কাজের জন্য বানিয়েছেন তার মাধ্যমে আল্লাহ সেই কাজ করাটা সহজ করে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ পড়িবার টাইম নেই। কোরআন শরীফের তাফসীর আছে যে 100 ডলে কোরআনের তাফসীর আছে। 100 তাফসীর পর্যন্ত মানুষের গুণ আছে না নাই? ফরত দে গুণ যদি এলে হয় লেখু দে গুণর ক্ষমতা হতা নবী।
আই আরে আই ব্যাকুর আট ডলে মনে করলে আতুন বেকুবার আছে না ফাওকা জি কুল্লি ইলমিন আলিমুন আপনি যতটুকু জানেন আপনার থেকে বেশি জানেন যে মানুষ আছে আপনি যতটুকু বুঝেন আপনার থেকে বেশি বুঝে যে মানুষ আছে আছে কিনা বড় করে হও সুবহানাল্লাহ ওমায়ানা শেখে জিন কইয়েন আমিরে জিন কইয়েন নেতা জিন কইয়েন ইয়ার বাদ দি খোদা ও রাসূল বাদ দি বলে বুঝে আমিরুল গান বাদ দিতে এই হল বর্তমান জাতর অবস্থা বড় করে বলুন না আউযুবিল্লাহ এইভাবে মুসলমান খলদ মলত হয়ে গেল মুসলমানের মধ্যে তফরাকা সৃষ্টি হলো পাট সৃষ্টি হলো তর্কাতর্কি সৃষ্টি হলো ফিতনা সৃষ্টি হলো ফসাদ সৃষ্টি হলো আরা ফলসলর তকরিরুনি গম্মুলুর দর নদী ঠিক না এই হনার মাইতুন হইতেরা কারণ বাইরালর ভাইরাস সজ্জি দে ভাইরাস সজ্জি দে এখন কথা কইতুন বড় করে কর না আউযুবিল্লাহ तकरीर का सुनते होबे तकरीर सुनना है अल्लामा शफी की तकरीर सुनो तकरीर सुनना है इमाम हाशमी की तकरीर सुनो इमाम शेर बंगला की तकरीर सुनो इमाम आला हजरत की तकरीर सुनो इमाम तकरीर सुनना है जलालुद्दीन रूमी की तकरीर सुनो मुस्लिहुद्दीन सादी शिराजी की तकरीर सुनो अब्दुल रहमान नूरुद्दीन जामी की तकरीर सुनो हाफिज शिराजी की तकरीर सुनो ईमान जिंदा हो जाएगा सुभान अल्लाह है যেগুলোর বক্তব্য উনি ঈমান জিয়ান আছেন যে এরা কাফের হয়ে যাবে শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওই না এবার আনির 25000 30000 টাকা দিব তো এটা রাজিম কই দই না বিসমিল্লাহির রহমানির রহিম হই দই না বড় করে খাও নাউযুবিল্লাহ আমার কথা শেষ মোহতরম হাজরিন তাফসীর নিয়ে বসুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এটার মধ্যে মুফাসসিরিনে কি কেরাম কি বলেছেন ওই জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করতেছেন হিয়া লাইলাতুম মুবারাকা মানি হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান 800 বছর আগের মানুষ উনি বলতেছেন লাইলাতুল মুবারাকা মানি লাইলাতুল কদর নয় তো লাইলাতুন নিসফে মিন শাবান শাবান মাসের মধ্যের রাত 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত 800 বছর আগের মানুষ যদি লাইলাতুন নিসফে মিন শাবান বলে থাকে তুমি ফুরকানিয়ার মোটম তুমি বেদাত বলতেছো যে হায়া শরম আছে নি তুতে মোটম 800 বছর আগের মানুষ জালালউদ্দিন সুয়ুতি উনি বলেছেন সে রাতের লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান কেন কোরআন নাজিলের রাত আল্লাহ সূরা কদরের মধ্যে বলে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে যে লাইলাতুল কদরে হাজার হাজার ফেরেশতা লাখ লাখ ফেরেশতা জমিনে আসে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ জিবরিল আলাইহিস সালাম সহ ফজর পর্যন্ত আল্লাহর রহমত বন্টন করেন দোয়া কবুল করেন ইস্তেগফার কবুল করেন তওবা কবুল করেন রহমত নাজিল করেন গোটা এক বছরের ভাগ্য বরাদ্দ হয়ে যায় যেই রাতে কোরআন নাযিল হয়েছে এটা রমজান মাসের 26 দিবাগত 27 এর রাত স্পষ্ট আছে এখানে আল্লাহ লাইলাতুল কদর না বলে মুবারাকা বলেছেন লাইলাতুল নিসফে মিন শাবান বুঝানোর জন্য সুবহানাল্লাহ মুমাগিন ব্যাকিন বাদ দি বেদাত সল্লে কুদ্দুজুদে তুই সল্লে কুদ্দুজুদে এতাল্লাহ আল্লাহ কদরের কথা কইবে সমত কসম ন করে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ইল্লা ন হয়
ডাইরেক্ট খো দিয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে ওই রমজান মাসের 26 তারিখ দিবাগত রাতে লোহে মাহফুজ থেকে একসাথে 30 পারা কোরআন প্রথম আসমানের বাইতুল ইজ্জতে আমি খোদা নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন 72 দল মুসলমান ব্যাকুনে মানে লাইলাতুল কদরের বিরুদ্ধে কোনো এতরাজ আছে না? নাই। প্রশ্ন নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। সবাই জানে লাইলাতুল কদর রমজান মাসে 26 তারিখ দিবাগত 27 তারিখের রাতে সবাই ইবাদত করে, ওয়াহাবিরাও করে, তাবলীগীরাও করে, মওদুদীরাও করে কিনা? সবে কদরকে সবাই মানে, কোনো এতরাজ নাই। আল্লাহ জানতেন এই রাত নিয়ে কেউ এতরাজ করবে না, এই জন্য আল্লাহ কসম করেন নাই। আল্লাহ এটাও জানতেন সবে বরাত নিয়ে অনেকে এতরাজ করবে, বেদাত বলবে, এই কোরআন হাদিসের নাই বলবে। ইটের আর গালত জাহান্নামর গুড় ফোট্টা মারি বেল্লাই আল্লাহ ওয়াল কিতাবিল মুবিন হয়ে কসম করছি। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন দে লাইলাতুল নিসফে মিন শাবান নিয়ে অনেক তর্ক করবে, বেদাত বলবে, সেখানে যাওয়া ভালো, সে রাতে মসজিদে যাওয়া থেকে এই ধরনের কথা বলবে। যে আল্লাহ জানতেন কিনা বলেন না, জানতেন কিনা? এদের গালে জুতা মারার জন্য আল্লাহ কসম করেছে। ওয়াল কিতাবিল মুবিন। নয়তো সবে কদরের আরো গুরুত্ব বেশি না? নুজুলে কোরআন রমজান মাস 1000 মাস থেকে উত্তম যে রাত, 84 বছর 4 মাস থেকে। এটা বলতে তো আল্লাহ কসম করে নাই, এটার গুরুত্ব তো বেশি। এখানে কেন কসম করলেন? এখানে কসম করেছেন যে এটা উসুলের কায়দা, আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কোনো কিছু দাবি করলে দলিল লাগে, কোনো কিছু দাবি করলে কি লাগে? জাগাইয়েন আরো হলি দলিল লিখদুন লাইবু কিনা? আল বাইনাতু আলাল মুদ্দাই, দাবিকারীর উপর দলিল লাগে। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, অস্বীকার করলে শপথ করার বিষয় আছে। অস্বীকার করলে শপথ করার বিষয় আছে। আল্লাহ জানতেন লাইলাতুল কদর বরাতের নিয়ে, লাইলাতুল বরাতের বিষয়ে অনেক মোল্লা মোহতম মুহাদ্দিস শায়খ তোর জাহেল মুরুক্ক বেদাত বলবে, অস্বীকার করবে। এই জন্য আল্লাহ কসম করে বলেছেন ওয়াল কিতাবিল মুবিন, कुरान की कसम खाकर कहता हूँ मैंने नाज़िल किया लैलतुन निस्फ़े मिन शाबान। सुभान अल्लाह। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেই রাতে মানুষের হায়াত মত কোথায় হবে, হায়াত কতদিন বাঁচবে, রিজিক কি, এগুলা লিপিবদ্ধ করা হয়। তো লাইলাতুল কদরে কি হয় সেটার তদবিক হলো লাইলাতুল নিসফে মিন শাবানে বাজেট করা হয়, লাইলাতুল কদরে ওই বাজেট বরাদ্দ করা হয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের ব্যাগ দেশের ইলেন না সিস্টেম উগল দি বাজেট ঘোষণা, বাজেট ঘোষণা আর একগল দি বাজেট বাস্তবায়ন, বাজেট ডিস্ট্রিবিউশন। চট্টগ্রামের জন্য যেগুলো হয়েছে ওগুলা অনেক আগে ঘোষণা হয়েছে, এগুলো পরবর্তীতে ডিস্ট্রিবিউশন হয়েছে। চট্টগ্রাম এগুলো কার হাতে আসবে, কে কে যাবে, ঠিক না? আল্লাহ সিস্টেম থেকে এসেছে বাজেট। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা সিদ্দিকার হাদিস আছে, মাওলা আলী শের খুদার হাদিস আছে, মাওলা আলী শের খুদার হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকার হাদিস আছে। মাওলা আলী শের খুদা বলেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লায়ালিহা ওয়া সুমু নাহারিহা। যদি তোমরা শবে বরাত 14 তারিখ দিবাগত 15 তারিখের রাতকে পাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শাবান মাসের 14 তারিখে ইবাদত করো, তারপরের দিন রোজা রাখো, বড় করে হয়। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা
ইনকি মস্কারি নে বেদাত কইরে মুসুদ তালা মারি যাই গুমদর গুদি মুন্দদি ফড্ডিক মারি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে এরা ধ্বংস আল্লাহ এই সমস্ত বদ্দিন থেকে দেশকে হেফাজত করুক, জাতিকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক, ফিতনা ফসাদ থেকে রক্ষা করুক। আহলে সুন্নাত ওয়াল জামাতে বেহেশতি এই মূলধারার উপর সবাইকে অটল মজবুত থেকে নবীর আখলাক দিয়ে জীবন গড়িয়ে আউলিয়া ইকরামের মহব্বত দিয়ে সিনাকে আবাদ করে মা বাবার ফরমাবরদার বানিয়ে নবীর প্রেমিক উম্মত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।